হে বন্ধুগণ, আজ থেকে আমাদের শুরু হতে চলেছে একমাত্রিক গতি। অর্থাৎ কোনো বস্তুর গতি যদি একদিকে হয় তখন তার গতিকে কি বলবো আমরা? একমাত্রিক গতি। অর্থাৎ বস্তু হয় পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাবে অথবা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাবে। বস্তু অথবা উপরে মানে ওয়াই অ্যাক্সিস বরাবর যাবে বা নিচের দিকে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর যাবে। কোনো এক মুহূর্তে বস্তু কি হবে? যে কোনো একটাই দিকে যাবে, তখন তার গতিকে আমরা বলবো একমাত্রিক গতি। এবং এই লেকচারের নোটস, ডেলি প্র্যাকটিস প্রবলেম পেয়ে যাবে আমার ওয়েবসাইটে HNEphysics.com। তাছাড়াও লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে। এই একমাত্রিক গতি গল্প শুরু করার আগে আমাদের তিনটে বেসিক জিনিস আছে যেটা জানতে হবে। প্রথমত যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের নির্দেশতন্ত্র, ফ্রেম অফ রেফারেন্স, বা আমরা কি লিখব? নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স বলতে কি বুঝি? ধরলাম আমি এখানে একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে, ট্রি, ঠিক আছে? এখানে আমার এক বন্ধু দাঁড়িয়ে আছে, বন্ধুর নাম দিলাম আমি এ। এখানে আরেক বন্ধু দাঁড়িয়ে আছে, সেই বন্ধুর নাম দিলাম আমি বি। এই এ বন্ধু থেকে গাছের ডিস্টেন্স হচ্ছে আমার 10 মিটার, বি বন্ধু থেকে গাছের ডিস্টেন্স হচ্ছে আমাদের 30 মিটার, ঠিক আছে? একটা গাছ দাঁড়িয়ে আছে, এ বন্ধু যখন দেখছে এখান থেকে সেটার ডিস্টেন্স হচ্ছে 10 মিটার, আর বি বন্ধু যখন দেখছে সেটা হচ্ছে 30 মিটার। এবার আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, আলাদা জায়গায়, আমি হচ্ছে সি ব্যক্তি। এই বন্ধু যখন আসলো আমার কাছে, বি বন্ধুটা, সে বলছে আমি আমার থেকে 30 মিটার দূরে কি দেখলাম? একটা গাছ দেখলাম। বি বন্ধু কি বলছে? তাহলে 30 মিটার দূরে কি দেখলাম? একটা গাছ দেখলাম। সঙ্গে সঙ্গে এ বন্ধু আসলো, না 30 মিটার দূরে কিন্তু আমি দেখিনি, আমি দেখেছি 10 মিটার দূরে। এখন আমার কোশ্চেন হচ্ছে, এই দুই বন্ধু কি মিথ্যা কথা বলছে? বা যে কোনো একজন সত্যি কথা বলছে বা একজন মিথ্যা কথা বলছে? তেমনটা কি? কিন্তু না, আসলে এরা কি, এরা দুজনই কি বলছে? সত্যি কথা বলছে। ব্যাপারটা হচ্ছে আমরা কোন অবস্থান থেকে তারা গাছটাকে দেখেছিল সেটা কিন্তু ডিপেন্ড করে। এই কিন্তু বাম বাম দিক থেকে দেখেছিল অ্যাকচুয়ালি, ধরতে গেলে কি হচ্ছে, বাম সাইড থেকে যদি দেখি তাহলে এর ডিস্টেন্স হচ্ছে 10 মিটার। সে আমাকে সত্যি কথা বলেছে। এই কিন্তু কোথায় ছিল? ডান দিকে ছিল। তাহলে আমরা বুঝলাম যে আমি কোনখান থেকে কোনো একটা জিনিস পরিমাপ করছি সেটা কিন্তু ডিপেন্ড করে। আমি এখানে দাঁড়িয়ে আছি, একটা বন্ধু যদি এক ঘরের কর্নারে দাঁড়িয়ে থাকে তাহলে সে আলাদা দেখবে বা ডিস্টেন্স তার ক্ষেত্রে আলাদা হবে, ঠিক আছে? ধরলাম এটা মার্কার, এখান থেকে আমি দেখছি কত হবে? খুব জোর 1 মিটার এখান থেকে। এবং ঘরের কোনায় দাঁড়িয়ে থাকা আমার যদি বন্ধু দেখে তাহলে ও কত দেখবে? ও তো অনেকটাই দেখবে, মিনিমাম 10 মিটার দেখবে। তাহলে আমরা কোনো একটা বস্তুকে কোনখান থেকে দেখছি বা কোনখান থেকে অবজার্ভ করছি সেই জিনিসটাকেই আমরা বলবো নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স। তাহলে এই বিন্দুর রেসপেক্টে কি হয়ে যাবে? এই যে এই জায়গাটা হয়ে যাবে ফ্রেম অফ রেফারেন্স, বা এ বিন্দু বা এ বস্তুটা কি হয়ে যাবে? ফ্রেম অফ রেফারেন্স। সেম ক্ষেত্রে বি বন্ধুর রেসপেক্টে কি হবে? যেখানে দাঁড়িয়ে আছে সেই বিন্দুটাই কি হয়ে যাবে? সেই বিন্দুটাই হয়ে যাবে আমাদের ফ্রেম অফ রেফারেন্স। এই বিন্দুটা, এ বস্তুটা যেখানে দাঁড়িয়ে আছে সেই ক্ষেত্রে কি হবে? এই পয়েন্টটা ফ্রেম অফ রেফারেন্স। তাহলে অ্যাকচুয়ালি বুঝলাম যে কোনো একটা বস্তুকে আমরা যদি অবজার্ভ করি বা দেখি, কোথা থেকে দেখছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি কোথায় দাঁড়িয়ে আছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি যেখান থেকে দেখব জিনিসটাকে বা অবজার্ভ করব বস্তুটাকে, সেটাকেই বলবো আমরা কি? ফ্রেম অফ রেফারেন্স। তাহলে বি বিন্দুর রেসপেক্টে, বি বস্তুর রেসপেক্টে কি হবে? 30 মিটার ছিল। এ বিন্দুর রেসপেক্টে বা এ বস্তুর রেসপেক্টে কত ছিল? 10 মিটার ছিল, ঠিক আছে? তাহলে আমি কোথা থেকে দেখছি সেই জায়গাটাকে বা সেই পজিশনটাকে আমরা কি বলবো? নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স। তাহলে এই ক্ষেত্রে ফ্রেম অফ রেফারেন্স কি পেলাম? দিস। গট ইট? তাহলে আলটিমেট ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশতন্ত্র হচ্ছে আমরা কোনো জিনিস কোনখান থেকে অবজার্ভ করছি। যেমন আমরা ম্যাথের জিওমেট্রিতে পড়ে এসেছি, এটাকে আমরা কি ধরতাম? এই বিন্দুটাকে সবসময় আমরা মূল বিন্দু ধরতাম। আমি যদি বলি কোনো বিন্দুর স্থানাঙ্ক 6,5, তাহলে আমরা গল্পটা কোথা থেকে শুরু করতাম? গল্পটা শুরু করতাম এই মূল বিন্দু থেকে। তাহলে এই মূল বিন্দু থেকে 5 ঘর, 6 ঘর যেতাম, এখান থেকে উপরের দিকে 5 ঘর। তাহলে এই ক্ষেত্রে আমাদের রেফারেন্স পয়েন্ট কোনটা? এই ক্ষেত্রে আমাদের রেফারেন্স পয়েন্ট হচ্ছে এই যে মূল বিন্দু। মূল বিন্দু যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে রেফারেন্স পয়েন্ট। মানে অ্যাকচুয়ালি গল্পটা কোথা থেকে দেখছি বা অবজার্ভ করছি। তাহলে আমরা এখান থেকে অবজার্ভ করছি, এখান থেকে 6 বিন্দু। কেউ যদি গল্পটা এখান থেকে শুরু করতো, কেউ যদি গল্পটা এখান থেকে শুরু করতো, তাহলে কি এইদিকে 6 ঘর গেলাম, এইদিকে 5 ঘর।
তাহলে এই ক্ষেত্রে বিন্দুটা এখানে আছে, পরের ক্ষেত্রে কি হয়েছে তো এখানে, কারণ আমরা পরিমাপ কোথা থেকে শুরু করেছি, এই বিন্দু থেকে। তাহলে এই ক্ষেত্রে নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স কি হতো, এখানে হতো। ঠিক আছে, তাহলে কোনো একটা বস্তুকে আমরা কোন পজিশন থেকে অবজার্ভ করছি বা পরিমাপ করছি, সেই বিন্দুটাকে আমরা কি বলবো, নির্দেশতন্ত্র। এখন আমরা চলে আসি রেস্টে থাকা বস্তুর ম্যাথামেটিক্যাল ফাংশন কি হবে এবং গতিশীল থাকা বস্তুর ম্যাথামেটিক্যাল ফাংশন কি হবে। ঠিক আছে, স্থিতি অবস্থা, স্থিতি অবস্থা যেটাকে আমরা বলবো রেস্ট, বস্তুর রেস্টে আছে, আমরা ম্যাথামেটিক্যালি কি করে বুঝবো। 2 নম্বর হচ্ছে গতিশীল বা মোশন, গতিশীল অবস্থা বা বস্তু কি হচ্ছে মুভ করছে, সেটা আমরা কি করে বুঝবো। তাহলে কোনো একটা বস্তু স্থির অবস্থায় আছে, এর কথার অর্থ বা ম্যাথামেটিক্যাল বা ফিজিক্সের ভাষায় কি বলে, যেমন একটা মার্কার, একটা মার্কার কি আছে আমি নিয়ে আসি, ঠিক আছে, একে দেখছি সময়ের রেসপেক্টে কি হচ্ছে, সময় গড়িয়ে যাচ্ছে কিন্তু এর অবস্থান কি আছে, সেম আছে, পজিশন চেঞ্জ হচ্ছে না বস্তুটার সময়ের রেসপেক্টে, তখন তার অবস্থাকে কি বলবো, স্থির অবস্থা। অর্থাৎ কোনো বস্তুর অবস্থান, কোনো বস্তুর অবস্থান কি হবে, সময় নিরপেক্ষ, সময় নিরপেক্ষ, সময় নিরপেক্ষ যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে কি আছে, বস্তুর সেই অবস্থাটাকে বলতে পারবো আমরা স্থির অবস্থা বা রেস্ট পজিশন। ঠিক আছে, রেস্ট পজিশন, সময়ের সঙ্গে সঙ্গে নিজের অবস্থান পরিবর্তন করছে না। এখন যদি দেখি এই বস্তুটা আমার সামনে দিয়ে চলে যাচ্ছে, তাহলে সময় 1 সেকেন্ড এখানে, 2 সেকেন্ড এখানে, 3 সেকেন্ড এখানে, 4 সেকেন্ড এখানে, মানে কি হচ্ছে, মুভিং করছে। তাহলে কি সময়ের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থান কি হয়, পরিবর্তনশীল হয়, সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান, অবস্থান কি হয়, পরিবর্তনশীল, পরিবর্তনশীল, তখন তার অবস্থাকে আমরা কি বলবো, মোশন বা গতিশীল অবস্থা। ঠিক আছে, এখানে আর একটা জিনিস আমরা যদি লক্ষ্য করি, এবার একটু জটিল কিছু আছে। ধরলাম এটা মার্কার দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এখানে রেস্ট পজিশনে আছে আমার রেসপেক্টে, কারণ আমি একে দেখছি রেস্টে। এখন কোনো এক ব্যক্তি যদি ভি ভেলোসিটি নিয়ে এই সামনের দিকে ছুটে যায়, তখন এই মার্কারটাকে কি রূপ দেখবে। আমরা যখন গাড়িতে চেপে সামনের দিকে যাই, যখন বাইরের দিকে তাই, তখন কি হয়, বাইরের দিকে যখন তাকাবো তখন কি হবে, গাছপালাগুলো কি হচ্ছে, পিছনে দিকে ছুটছে মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি কি ছুটছে, বাইরে থেকে যদি দেখি তাহলে কি হচ্ছে, স্থির অবস্থায় আছে গাছগুলো। গাড়ির ভিতরে যখন চলে গেলাম, গাড়ি একটা ভেলোসিটি নিয়ে সামনের দিকে এগোচ্ছে, তখন যদি বাইরের দিকে দেখাই তাহলে কি হয়, গাছপালাগুলো কি হয়, পিছনের দিকে যায়। তাহলে এখানে এই একটাই মার্কার, আমি যখন দেখছি তাহলে রেস্টে আছে, একজন ভি ভেলোসিটি নিয়ে যখন সামনের দিকে যাচ্ছে, সে কি দেখবে, সে দেখবে যে মার্কারটা ভি ভেলোসিটি নিয়ে পিছনের দিকে যাচ্ছে। এই জিনিসটাকে বা এই গল্পটাই হচ্ছে আমাদের আপেক্ষিক বা রিলেটিভ, কারণ এখানে ডিপেন্ড করে আমি দাঁড়িয়ে আছি মানে কি, এই নির্দেশতন্ত্র হচ্ছে স্থির, তাই জন্য আমি রেস্টে দেখছি। যে ভেলোসিটি নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে গতিশীল নির্দেশতন্ত্র, যার জন্য এই মার্কারটাকে কি দেখবে, মার্কারটাকে দেখবে যে ভেলোসিটি নিয়ে পিছনের দিকে ছুটে চলেছে। এই জিনিসটাকে বলে আপেক্ষিক। নিউটনের গল্প যখন আসবে, নিউটন মোশন, তখন আমি আরো ভালো করে বলবো। তাহলে বোঝা গেছে, তাহলে অ্যাকচুয়ালি রেস্ট বা যদি রেস্ট অ্যান্ড মোশন, মোশন আর রিলেটিভ, তাহলে আমি কোন নির্দেশতন্ত্র থেকে দেখছি সেটা কিন্তু ডিপেন্ড করবে বস্তুর অবস্থাটা। যদি আমি স্থির অবস্থায় থেকে দেখি, এই বস্তু যদি স্থিরই থাকে তাহলে কি হবে, তাহলে স্থির দেখবো আমরা। যদি ভি ভেলোসিটিতে একজন সামনের দিক দিয়ে যায়, তাহলে কি সে কি দেখবে, সে দেখবে যে মাইনাস ভি ভেলোসিটিতে পিছনের দিকে ছুটছে মার্কারটা। তাহলে সে যেহেতু গতিশীল, তার রেসপেক্টে এটাও কি লাগছে, বিপরীত দিকে গতিশীল মনে হচ্ছে। ঠিক আছে, সেই জিনিসটাকে আমরা বলবো রিলেটিভ, রিলেটিভ টার্ম বা আপেক্ষিক। ঠিক আছে, স্থির অবস্থা গতিশীল অবস্থা কিন্তু পরস্পরের জন্য আপেক্ষিক সিচুয়েশন।
আপেক্ষিক। ঠিক আছে, এবার তো কথা হচ্ছে এখন আমাকে দেখতে হবে যে কোনো একটা বস্তুর ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট কি করে করব যদি স্থির অবস্থায় থাকে। তাহলে আমি দেখলাম এখানে এখানে যদি আমরা লক্ষ্য করি, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। আমরা মূল বিন্দু থেকে কি করব, অবজার্ভ করব, 0,0 থেকে অবজার্ভ করব। দেখলাম 3 মিটার দূরত্বে একটা কণা কি আছে, স্থির অবস্থায় আছে। কণাটার নাম দিয়ে দিলাম আমি এক্স। এই কণাটা কোথায় আছে, 3 মিটারে স্থির অবস্থায় আছে। আমি যখন দেখছি ওকে, ও তো ওখানেই দাঁড়িয়ে আছে, ওখানেই দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি কোনো বস্তুর অবস্থান স্থির কখন হবে, অবস্থানকে যদি আমরা এক্স দ্বারা রিপ্রেজেন্ট করি এবং এক্সের ভ্যালু যেটা হবে সেটা যদি কনস্ট্যান্ট বা ধ্রুবক হয়, কনস্ট্যান্ট বা ধ্রুবক হয়, তখন আমরা বলতে পারবো বস্তুটি কি আছে, রেস্টে আছে। যেমন এক্স ইকুয়াল টু 3 মিটার। ঠিক আছে, আমি নেগেটিভ সাইডে নিয়ে গেলাম, ধরলাম এখানে একটা কণা আছে, এক্স ইকুয়াল টু হচ্ছে -10। তাহলে এক্স ইকুয়াল টু কি দেখবো, -10। -10 কথার অর্থ হচ্ছে নেগেটিভ সাইডে, নেগেটিভ এক্স অ্যাক্সিস। তাহলে আমি বস্তুটাকে দেখছি সেই স্থির অবস্থায় আছে, এক্স পজিশনে আছে। তাহলে অ্যাকচুয়ালি বলবো যে স্থির অবস্থা বা রেস্ট অবস্থায় থাকলে বস্তুর অবস্থান এক্স, সেটা কি হবে, সেটা কিন্তু ধ্রুবক থাকবে। যেমন এক্স ইকুয়াল টু 3 মিটার, এক্স ইকুয়াল টু 10 মিটার, বা এক্স ইকুয়াল টু যদি আমরা দেখি 10 মিটার আপ, 10 মিটার আপ, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে কি আছে, 10 মিটার, ওখানেই দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তাহলে মধ্যা কথা হচ্ছে যখন স্থির অবস্থা বোঝাবে তখন অবস্থান কি থাকবে, অবস্থান কিন্তু আমাদের কনস্ট্যান্ট থাকবে, টাইমের উপর কিন্তু ডিপেন্ড করবে না। টাইমের উপর কি করবে, ডিপেন্ড করবে না, ডাজ নট ডিপেন্ড আপন টাইম। টাইমের উপর কি হবে, ডিপেন্ড কিন্তু করবে না। ঠিক আছে, এবার গতিশীল বা মোশন যদি বোঝাই, তাহলে এখানে আমরা লিখব বস্তুর অবস্থান, বস্তুর অবস্থান, বস্তুর অবস্থান সেটাকে আমরা এক্স দিয়েছিলাম, সেটা কি হবে, সবসময় ফাংশন অফ টি হবে। অর্থাৎ কি করবে, ডিপেন্ডস অন টাইম, টাইমের উপর কিন্তু কি হবে, নির্ভরশীল হবে। তাই জন্য লিখলাম যে এক্স সবসময় কি হবে, বস্তুর অবস্থান সবসময় কি হবে, টাইমের ফাংশন হবে, মানে টাইমের উপর ডিপেন্ড করবে। এক্সাম্পল যদি দেখি, এক্স ইকুয়াল টু আমি যদি লিখি t² + 1, তাহলে বস্তু স্থির আছে না গতিশীল আছে, অবশ্যই গতিশীল আছে। কারণ আমি যদি টি এর মান 0 বসাই, টি এর মান 0 বসাই, তখন হবে এক্স ইকুয়াল টু কত, 1। টি এর মান আমি যদি 2 বসাই, তাহলে এক্স ইকুয়াল টু আমরা পাবো 5 মিটার। এক্স ইকুয়াল টি ইকুয়াল টু যদি আমি 3 বসাই, তাহলে এক্স ইকুয়াল টু কত পাবো, 10। তাহলে কি হচ্ছে, টাইমের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পজিশনও কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। আর আমরা কিন্তু এখানেও অবজার্ভ কি করছি, এখানেও অবজার্ভ কিন্তু আমরা মূল বিন্দু থেকে অবজার্ভ করছি জিনিসটাকে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি যদি লক্ষ্য করি, তাহলে কি টি ইকুয়াল টু যখন 0 সেকেন্ড ছিল তখন কোথায় ছিল, এক্স ইকুয়াল টু 1 মিটারে। টি ইকুয়াল টু যখন 2 সেকেন্ড হলো তখন কোথায় গেল, 2 মিটারে। টি ইকুয়াল টু যখন 3 সেকেন্ড হলো, আমাদের কণাটা কোথায় যাচ্ছে, এক্স অ্যাক্সিস বরাবরই যাচ্ছে, সেটা হচ্ছে 10 মিটারে। তাহলে কি হচ্ছে, আমি কিন্তু অবজার্ভ বা যেখান থেকে দেখছি এই মূল বিন্দু থেকে কি করছি, আমরা অবজার্ভ করছি, বা সেটা হচ্ছে নির্দেশতন্ত্র, আর টাইমের রেসপেক্টে কি হচ্ছে, পজিশনটা চেঞ্জ করছে। তাহলে আলটিমেট বুঝলাম যে স্থির অবস্থায় থাকলে কি হবে, এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, অবস্থান কি থাকবে, কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকবে। এবং যদি গতিশীল অবস্থা হয় তাহলে এক্স সবসময় কি হবে, টাইমের ফাংশন হবে বা টাইমের উপর ডিপেন্ড করবে। যেমন এক্স ইকুয়াল টু t² + 1, আমরা বলতে পারি 2t² + 1। অ্যাকচুয়ালি এক্স কী করবে, টাইমের উপর ডিপেন্ড করবে, তখন তার অবস্থা হবে গতিশীল অবস্থা। তাহলে ম্যাথামেটিক্যাল ফাংশনের জন্য ইম্পর্টেন্ট এটা এবং এটা। ঠিক আছে, এখন যদি বস্তু গতিশীল হয়, বস্তু যদি গতিশীল হয় সেই ক্ষেত্রে আমরা দুটো জিনিস পরিমাপ করতে পারি, একটা হচ্ছে দূরত্ব আর একটা হচ্ছে আমাদের সরণ। ঠিক আছে, করবো সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, এবং আমরা যেটা ডিফাইন করব তার পরবর্তীতে সেটা হচ্ছে সরণ। তো জিনিসটা কি দুটো, ধরলাম এখানে একটা বাড়ি আছে, ঠিক আছে,
এবং এখানে একটা বাড়ি আছে, এখানে কিন্তু কি আছে, রাস্তা আছে, এই বরাবর একটা রাস্তা আছে, এখান দিয়ে কোনো রাস্তা নেই। ঠিক আছে, তো আমরা কি করলাম, বন্ধুগুলো মিলে এখানে ক্রিকেট খেলতে শুরু করলাম। এই বাড়ির ছাদে কি করতে, ক্রিকেট খেলতে শুরু করলাম। তো খেলতে খেলতে একজন কি করলো, চক্কা মারলো, তা বলটা একদম এসে এই বাড়ির ছাদে পড়লো, এখানে ছিল, এখান থেকে এসে ছাদে পড়লো। তাহলে এখন কি হবে, বলটাকে নিয়ে আসতে হবে। তাহলে আমার এক বন্ধু সে এখান থেকে যাত্রা শুরু করলো, এখান দিয়ে প্রথমে এখানে গেল, সেটা ধরলাম আমি 100 মিটার, এখান থেকে এখানে আসলো, সেটা ধরলাম আমি 100 মিটার, সেখান থেকে আবার এখানে আসলো, সেটা ধরলাম আমি 50 মিটার। তাহলে এই বন্ধুটা কি করছে, এই বন্ধুটা এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসলো, সে তাহলে প্রথম বন্ধুটা ধরলাম এ বন্ধু আমার কি করেছে, এই পথে গিয়েছে। তাহলে এ বন্ধুটা আমার টোটাল ডিস্টেন্স যেটা কভার করলো 100 + 100 + 50, তাহলে এ বন্ধুটা আমার কি হলো 150 মিটার, সরি 250 মিটার কি করলো, টোটাল রাস্তা কভার করলো। এখানে থাকা এক বি বন্ধু, নর্মালি পণ্ডিত, প্রত্যেক গ্রুপে একটা পণ্ডিত বন্ধু আছে, সে এখান থেকে এত দূর যাবো না, আমি শর্টকাট মারবো। তো সে কি করলো, যে শর্টকাট প্রসেস অ্যাপ্লাই করলো, তো সে দেখলো আমি যদি এখান থেকে এই বরাবর যাই, এখান থেকে কি এই বরাবর যাই, তাহলেই তো আমি চলে যাব, এতটা আমাকে ঘুরতে হবে না। আমরা নর্মালি কি করি, আমরা নর্মালি সবসময় শর্টকাটে যাই, টাইম যাতে অপচয় না হয়। তাহলে এক বন্ধু আমার এখান থেকে এখানে, রাস্তা ছিল না, বন জঙ্গল ছিল, তারপরেও কি করলো, যে না আমি একটু রিস্ক নিয়ে শর্টকাটই যাব। এই শর্টকাটটা মাত্র হচ্ছে আমাদের 50 মিটার। তাহলে এই দুই সিনারিওতে অতিক্রান্ত দূরত্ব এবং সরণ কোনটা? অতিক্রান্ত দূরত্ব ফিজিক্সের ভাষায় বলছে যে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তুমি কতটা ডিস্টেন্স কভার করলে, ঠিক আছে, কতটা ডিস্টেন্স কভার করলে। তাহলে অতিক্রান্ত দূরত্বের গল্প যদি বলতে যাই, তাহলে কি বলবো, যে আমি কতটা ডিস্টেন্স কভার করলাম উইদাউট এনি ডাইরেকশন, ঠিক আছে, উইদাউট এনি ডাইরেকশন। তাহলে এই বন্ধুটা কি করেছিল, কোনো ডাইরেকশনের গল্প করেন, এখানে গেল, এখানে গেল, আবার এখানে গেল, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে এ বস্তু বা এ ব্যক্তিটা যতগুলো ডিস্টেন্স ট্রাভেল করলো, ঠিক আছে, সেই ক্ষেত্রে হয়ে যাবে এখানে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব আমরা সবসময় অ্যাড করব উইদাউট এনি ডাইরেকশন, ঠিক আছে, আমার ইচ্ছা মতো। আর সরণ কোনটাকে বলবো, সরণ বলবো আমরা সবসময় শর্টকাট যাত্রাটাকে। তাহলে এই ক্ষেত্রে শর্টকাট যাত্রাটা কত ছিল, 50 মিটার ছিল। তাহলে অতিক্রান্ত দূরত্ব আর একটা পেলাম আমরা সরণ। তাহলে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে কি বললাম, যে টোটাল পাথ কভার্ড উইদাউট এনি ডাইরেকশন। তাহলে এখানে এ ব্যক্তিটা কি করেছে, এখানে গিয়েছে, এখানে গিয়েছে, এখানে গিয়েছে, ঠিক আছে। তাহলে টোটাল পাথ কতটা কভার করছে, 250। এটা তো আসার ক্ষেত্রে, আবার বলটা নিয়ে রিটার্ন হবে, আবার রিটার্নের সময় কত হবে, তাহলে এ ব্যক্তিটা যেটা টোটাল ডিস্টেন্স কভার করছে সেটা হচ্ছে আমাদের 500 মিটার। তাহলে সেটা কি হবে, অতিক্রান্ত দূরত্ব, কোনো ডাইরেকশনের গল্প ছিল না, ঠিক আছে। এখন সরণ যদি বলি, তাহলে সরণের ক্ষেত্রে কি লিখবো, সরণের ক্ষেত্রে লিখবো আমরা শর্টেস্ট বা শর্টেস্ট পাথ বিটুইন ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্ট, ঠিক আছে। তাহলে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল টু ফাইনাল পয়েন্ট, এই যে বি বন্ধুটা ছিল, সে পণ্ডিত ছিল, যে না আমি এতটা দূর যাব না, আমরা কি করব, শর্টকাট করব, সে একটু রিস্ক হোক। তাহলে এগুলো করে চলে গেল। তাহলে এখানে বি বস্তুর ক্ষেত্রে বা বি বস্তু যতটা ডিস্টেন্স ট্রাভেল করবে সেটা হচ্ছে 50 মিটার আসতে, 50 মিটার যেতে। তো আমি শুধু কি করি, আসাটাই কাউন্ট করছি, ঠিক আছে। এখানে এক বাড়ি থেকে এক বাড়ি, তাহলে এখানে কত হবে, 50 মিটার। আবার আমি যদি রিটার্ন চলে যাই, তাহলে সরণ এই ক্ষেত্রে কি হয়ে যাবে, সরণ এই ক্ষেত্রে রিটার্ন যদি করি, তাহলে সরণ এই ক্ষেত্রে কত, 0 হয়ে যাবে। কারণ সরণ কিন্তু ডাইরেকশনের উপর ডিপেন্ড করছে। প্রথমে বলছি সরণ মানে হচ্ছে আমাদের কি, শর্টকাট রাস্তা।
তাহলে শর্টকাট রাস্তা কোথায় পাবো? এখান থেকে এই বরাবরই শর্টকাট পাবো, এখান থেকে এই যদি যাই তাহলেও শর্টকাট হচ্ছে না, সব থেকে শর্টকাট এই যে শর্টেস্ট পাথ বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট। তাহলে এই রাস্তাটাই শর্টেস্ট হচ্ছে। তাহলে এখান থেকে গেলাম 50 মিটার গেলাম, তাহলে সরণ হচ্ছে 50 মিটার। এখান থেকে আবার যদি রিটার্ন চলে আসে তাহলে সেই ক্ষেত্রে সরণ কী হয়ে যাবে? 0। অতিক্রান্ত দূরত্ব যেহেতু ডাইরেকশনের উপর ডিপেন্ডই করে না, আমি কতটা পথ এদিকে যাচ্ছি আবার এদিকে যাচ্ছি, যতটা পথ যাব ততটা পথে কি করব আমরা কাউন্ট করব, ডাইরেকশনের কোনো গল্প নাই, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে যদি গল্প শুরু করি, বি আমার ইচ্ছা হলো এখান থেকে এখানে যাব, তাহলে টোটালটাই কি হবে? টোটালটাই কিন্তু কার মধ্যে পড়বে? অতিক্রান্ত দূরত্বের মধ্যে। তাহলে সেই জন্য যেহেতু ডাইরেকশনের কোনো গল্প নাই, তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি, শুধুমাত্র কী পাবো আমরা? ভ্যালু পাবো। এবার এই দুই ক্ষেত্রে যদি আমি কি বলি, সরণের গল্প বলি, তাহলে সরণের গল্পের ক্ষেত্রে আমাকে কি নিতে হবে? সরণের ক্ষেত্রে কন্ডিশন যেটা হচ্ছে সেটা হচ্ছে শর্টকাট রাস্তা। তাহলে আমাকে এই যে এইটাই হচ্ছে কি একবারে শর্টকাট রাস্তা, তাছাড়া কোনো ডাইরেকশন হবে? যদি এখান থেকে গলি তবুও একটু বেশি হবে, এখান থেকে যদি তবে তবুও বেশি হবে। তাহলে আলটিমেট আমাকে এ থেকে বি যাওয়ার জন্য সব থেকে শর্টেস্ট যেটা ডিস্টেন্স, তাহলে কি একটা ডাইরেকশন বোঝাচ্ছে যে তুই একবারে এ থেকে বি সোজা পথেই যাবি, বাঁকা পথে যেতে পারবি না। তাই জন্য সরণ হচ্ছে কি একটা ভেক্টর রাশি, মানের সঙ্গে সঙ্গে একটা ডাইরেকশন থাকবে, ভেক্টর রাশি, ঠিক আছে? এর যদি এককের গল্প করি, একক হচ্ছে কি মিটার সেন্টিমিটার, সেম একক যদি বলি এই ক্ষেত্রেও কি হবে? মিটার সেন্টিমিটার। এবং মাত্রার গল্প যদি বলি মিটার বা সেন্টিমিটারের জন্য কি হবে? এল, এই ক্ষেত্রেও এল হবে। একক মাত্রা সেম, কিন্তু একটা স্কেলার রাশি একটা ভেক্টর রাশি, যে ভেক্টর রাশি সে হয়ে যাবে সরণ, আর একটা স্কেলার রাশি সে হয়ে যাবে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? এখন আমরা দেখব যে ডিস্টেন্স বা অতিক্রান্ত দূরত্ব কি হচ্ছে। এখান থেকে গেলাম অ্যাড করলাম, এখান থেকে অ্যাড করলাম, তাহলে কি করছি আমরা? অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে অ্যাড করেই যাচ্ছি, বা নর্মালি কি হচ্ছে? ইনক্রিজ হচ্ছে, ওর ভ্যালুটা কি করছে? সর্বদাই ইনক্রিজ করছে, ভ্যালুটাই কি হচ্ছে? সর্বদাই কি হচ্ছে? বৃদ্ধি পাবে। এক ইনক্রিজ হবে, অথবা কি হতে পারে? অথবা 0। আমি এখানেই দাঁড়িয়ে আছি, কোনো একটা বন্ধু আমাকে বললো যে বলটা নিয়েই না, আমি যাব না, ঢিট দাঁড়িয়ে আছি, তাহলে কি এই অবস্থান 0। তাহলে হয় ইনক্রিজ পাবে, অথবা কি হবে? 0 যদি বলি তাহলে কি হবে? পজিশন একই ছিল, তাহলে কি সেই ক্ষেত্রে কনস্ট্যান্ট হয়ে যাবে। একটু আগেই বললাম যে অবস্থান চেঞ্জ না করলে তাহলে কি হবে? তাহলে অতিক্রান্ত দূরত্ব হয় ইনক্রিজ করবে, না হয় কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। এই ক্ষেত্রে সরণের ক্ষেত্রে কি করলাম? সরণের ক্ষেত্রে এখান থেকে আসলাম, এই পয়েন্ট থেকে এই বাড়ি থেকে এই পয়েন্টে আসলাম, তাহলে কত হচ্ছে? 50 মিটার। তাহলে ইনক্রিজ করেছে, প্রথমে ইনক্রিজ করলো, তারপরে আবার রিটার্ন চলে গেলাম, তাহলে কি হয়ে গেছে? কনস্ট্যান্ট হয়ে গেছে, বা নর্মালি কি বলতে পারি এই ক্ষেত্রে? 0 হয়েছে। অ্যান্ড এই ক্ষেত্রে আমরা কিন্তু নেগেটিভ পাবো। গল্পটা কি, ব্যাপারটা কি মতো? যদি দেখি এখান থেকে 5 মিটার, এখান থেকে আমরা যাত্রা শুরু করছি, ঠিক আছে? আমি এক বন্ধুকে ফোন করলাম যে তোর বাড়িটা কোথায়? আমি মোড়ে দাঁড়িয়ে আছি। সে বললো 5 মিটার, 5 মিটার আই। তো 5 মিটার আমি কোন দিকে যাব? তাহলে কি প্রথমে এইদিকে গেলাম 5 মিটার, আবার রিটার্ন আসলাম 5 মিটার, তাহলে কি হচ্ছে? সরণ 0 হয়ে গেছে। তারপরে বললো না, নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে আয়, নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে আয়, তাহলে আমাকে কি হবে? এখানে যেতে হবে। তাহলে এই ক্ষেত্রে সরণ কত হলো? টোটাল গল্প যদি বলি, তাহলে টোটাল গল্পতে আমাদের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 5 + 5 + 5 10, কিন্তু সরণ যেহেতু কি করবো আমরা? ডাইরেকশন। তাহলে এইটুকু প্রথমে এখানে গেলাম 5, এখানে গেলাম, তাহলে 0 হয়ে গেল। তাহলে মেন গল্প হচ্ছে এখান থেকে এইটুকু -5। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে কিন্তু আমাদের ডিক্রিজও করতে পারে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে ইনক্রিজ করবে। এই দুটো আরেকটা পয়েন্ট আছে, সেটা কি হচ্ছে? গ্রাফের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে অতিক্রান্ত দূরত্ব কখনোই নেগেটিভ হবে না, হয় ইনক্রিজ করবে, না হয় 0 থাকবে বা কনস্ট্যান্ট। এই ক্ষেত্রে কি হবে? পজিটিভ হতে ইনক্রিজ করবে, কনস্ট্যান্ট থাকবে, বা ডিক্রিজ করবে, ঠিক আছে? তার রেসপেক্টে আমরা বলতে পারি যেহেতু ইনক্রিজ করবে, তাহলে কি অতিক্রান্ত দূরত্বের মান আমরা সর্বদাই কি পাবো? পজিটিভ পাবো, বা ধনাত্মক পাবো, বা অথবা ধ্রুবক থাকবে। যদি পজিশন না চেঞ্জ হয়
তাহলে আমরা কি পাবো, ধ্রুবক পাবো। ঠিক আছে, এই ক্ষেত্রে কি পাবো, যখন ইনক্রিজ করবে তখন কি হবে, সরণ পজিটিভ, যখন ডিক্রিজ করবে তখন কি পাবো, আমরা নেগেটিভ পাবো, আর যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে কি পাবো, জিরো পাবো। গেলাম আবার আসলাম। তাহলে মোদ্দা কথা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব আমরা কি করব, সময়ের সঙ্গে সঙ্গে অ্যাড করতে থাকবো বা যোগ করতে থাকবো। আর আমরা সরণের যদি গল্প বলি যে শর্টেস্ট ডিস্টেন্স, তুই কোথায় গেলি সেটা দেখার দরকার নাই, ইনিশিয়ালি কোথায় ছিলিস এবং ফাইনালে কোথায় গেলি সেটা দেখবো, তারপরে আমরা শর্টেস্ট ডিস্টেন্স কি করব, মেজার করব, সেটাকেই বলবো আমরা সরণ। তাহলে এই ক্ষেত্রে কি হলো, এই ক্ষেত্রে এ থেকে ঘুরে 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 এখানে গেল, তাহলে এটা প্রত্যেকটাই কি হবে, অ্যাড করবো অতিক্রান্ত দূরত্ব। যখন আমরা সরণের গল্প বলবো তখন আমার দেখার দরকার নাই যে কোন পাতে ছিল, আমরা সবসময় শর্টেস্ট ডিস্টেন্সটা ইউজ করব। তাহলে এখানে কি পাবো, পজিটিভ, নেগেটিভ এবং জিরো পাবো। ঠিক আছে, তাহলে কি হবে, সবসময় ইনক্রিজ করবে, আর এই ক্ষেত্রে দিস। এবং একটা কন্ডিশন হচ্ছে, আমরা যদি রিলেশন খুঁজি যে অতিক্রান্ত দূরত্ব এবং সরণের মধ্যে একটা রিলেশন যদি খুঁজি, তাহলে কি হবে, রিলেশন বিটুইন অতিক্রান্ত দূরত্ব ও সরণ। অপশন এ অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব সরণ থেকে বড় হবে, অপশন এ। অপশন বি হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব সেটা কি হবে, সরণের সমান হবে। অপশন সি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব লেস দেন সরণ হবে। বলছে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, সেটা হবে সমান ইকুয়াল টু, প্রথমে বেশি হতে পারে বা অথবা কি সমানও হতে পারে, তাহলে কোনটা হবে দেখবো। তো আলটিমেট যা বুঝলাম কি হচ্ছে, এখানে তো ইনক্রিজ করছে, অতিক্রান্ত দূরত্ব সর্বদাই কি করবে, ইনক্রিজ করবে। আর সরণের ক্ষেত্রে আমরা দেখবো যে ফাইনাল পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্টের মধ্যে শর্টকাট ডিস্টেন্সটা, ঠিক আছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব কি হবে, সর্বদা বেশি হবে, এটা ঠিক হতে পারে বা হবে। এটা হতে পারে কি, অতিক্রান্ত দূরত্ব এবং সরণ সমান হতে পারে। যদি আমি বলে দিই এ থেকে বি যাওয়ার রাস্তায় কি আছে, যদি একটাই রাস্তা থাকে, এ থেকে বি যাওয়ার রাস্তায় একটাই রাস্তা থাকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের অতিক্রান্ত দূরত্ব যেটা হবে সেটাও হবে 10 মিটার, সরণ যেটা হবে সেটাও হবে 10 মিটার, তাহলে সমান হতে পারে। ঠিক আছে, তাহলে শর্টকাট রাস্তাটা এই ক্ষেত্রে কি হয়ে গেছে, একই হয়ে গেছে, অতিক্রান্ত দূরত্ব এবং সরণ। তাহলে আলটিমেট আমরা বুঝবো তাহলে কি, অতিক্রান্ত দূরত্ব সরণ থেকে বড় হতে পারে এবং সমানও হতে পারে। বড় তো অবশ্যই হবে, যেটা দেখা বুঝে গেল। এবার এই কন্ডিশনে কি হচ্ছে, এই কন্ডিশনে কিন্তু সমানও হচ্ছে, তাহলে আমাদের অপশন হবে ডি। এবার আমরা শুরু করি। প্রথম অঙ্ক বলছে যে একটা আর রেডিয়াসে কি আছে, অর্ধবৃত্ত আছে, ঠিক আছে। বলছে অতিক্রান্ত দূরত্ব, একটা পয়েন্ট এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছিলাম, আমি গিয়েছি বি পয়েন্টে, ঠিক আছে। এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছিলাম, বি পয়েন্টে গিয়েছি, তাহলে অতিক্রান্ত দূরত্ব কি হবে এবং সরণ কত হবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব বলতে আমি যে পথে গিয়েছি, দিস, তাহলে কি এই পথ বরাবর কি গিয়েছি, আমি গিয়েছি, তাহলে এটাই হবে আমাদের অতিক্রান্ত দূরত্ব। যেহেতু বৃত্ত আছে, অর্ধবৃত্ত, তাহলে টোটালটার জন্য পরিধি কি হয়, 2 পাই আর, তাহলে এই ক্ষেত্রে কত হবে, 2 পাই আর ডিভাইডেড বাই 2, তাহলে আলটিমেট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমাদের পাই আর মিটার। ঠিক আছে, সরণ কত হবে, সরণ আমরা কি দেখবো, যে শর্টকাট রাস্তা দেখবো, কোন পথে গিয়েছি সেটা দেখার দরকার নাই। তাহলে এ যদি দেখে বি বিন্দুতে, তাকে কি দেখবে, এই সোজা পথ, তাহলে কি হচ্ছে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস মানে হচ্ছে 2r, তাহলে আমাদের সরণ হচ্ছে 2r, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পাই আর মিটার। ঠিক আছে, এবং যদি রেশিও যদি জিজ্ঞেস করে, অতিক্রান্ত দূরত্ব বাই সময় রেশিও যদি জিজ্ঞেস করে, তাহলে আমরা কি বলবো, আমরা বলবো যে পাই আর, আর এখানে হচ্ছে 2r ক্যান্সেল, তাহলে পাই বাই 2 হচ্ছে আমাদের অ্যান্সার, রেশিও যদি জিজ্ঞেস করে বা অনুপাত জিজ্ঞেস করে। ঠিক আছে, এবং পরবর্তী কোশ্চেন, একটা বর্গক্ষেত্রাকার পাত আছে, বলছে পাত টি ইকুয়াল টু 0 হচ্ছে এখানে, মানে বস্তু ইনিশিয়ালি কোথায় ছিল, এখানে ছিল। বলছে 2 পাক যদি ঘুরে
2 পাক যদি ঘোরে তাহলে তারপর অতিক্রান্ত দূরত্ব এবং সরণ কত হবে? 2 পাক ঘূর্ণনের পর কত হবে অতিক্রান্ত দূরত্ব এবং সরণ? তাহলে এখান থেকে যাত্রা শুরু করলো, এখানে 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 এখানে, তাহলে 1 পাক, তাহলে এল এল, তাহলে কত হলো? 1 পাকের জন্য আমাদের অতিক্রান্ত দূরত্ব হলো 4L, এল 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 এল। আবার 1 পাক যদি যাই তাহলে কত যাবে? তাহলে আলটিমেট 4L যাবে, তাহলে টোটাল 8L, সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এবং সরণ কি দেখব? আমি এখানে দাঁড়িয়ে আছি, 1 রাউন্ড মারলাম, আবার 1 রাউন্ড মারলাম, তাহলে ইনিশিয়াল এবং ফাইনাল পজিশন কি হচ্ছে এখানে? সেম হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে সরণ কত হবে? এই ক্ষেত্রে সরণ কিন্তু হবে 0। ঠিক আছে? এইখানে পরবর্তী কোশ্চেন খুব ইন্টারেস্টিং। এখানে আর একটা গল্প বলে দিই, ঠিক আছে? যদি এখান থেকে যাত্রা শুরু করে এখানে যাত্রাটা শেষ করে তাহলে কি হবে? আমাদের অতিক্রান্ত দূরত্ব কি পাবো? এল এবং এল 12 পাবো। এবার যদি সরণের গল্প বলি তাহলে কি হবে? কর্ণদ্বয়, তাহলে এই কর্ণের যা ডিস্টেন্স হবে তাহলে কি হবে? a√2, আই থিঙ্ক এল এল, তাহলে কি a√2 মানে বাহু √2, তাহলে l√2 হবে সরণ। সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট বলছে, একটা কিউব নিয়েছি, কিউবের এই পজিশন থেকে গল্প আছে, এই পজিশন থেকে আমি এই পজিশন, ঠিক আছে, মানে এক কর্নার থেকে উপরের আর এক কর্নার পিছন দিকে, ঠিক আছে? ঘরের যদি আমি লক্ষ্য করি তাহলে এই কর্নার থেকে, নিচের কর্নার থেকে একবারে উপরের কর্নার, সেই ডিস্টেন্সটা কত হবে? এক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলছে আমাদের এ এ এ। তাহলে আমি যদি যেতে চাই তাহলে প্রথমে কি করব? অতিক্রান্ত দূরত্ব বা বি বিন্দুতে পৌঁছবো কি করে? তাহলে এখান থেকে এই সামনের দিকে যাব, তারপর এখানে যাব এই বাহুটা, তাহলে সামনের দিকে, তারপর উপরের দিকে, তারপর পিছনের দিকে যাব, তারপর আমি কি করব? পিছনের দিকে যাব। তাহলে আমি গেলাম কি? এটা এ গেলাম, এটা এ গেলাম, এই বাহুটা কি গেলাম? এ গেলাম। তাহলে অতিক্রান্ত দূরত্ব আমার কত? 3a। এবার যদি সরণ চাই তাহলে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, তাহলে কি করতে হবে? তাহলে আমাদের এই ডিস্টেন্সটা দরকার। তাহলে এক কর্ণ থেকে আরেক কর্ণ ঘনকের জন্য কত হয়? ঘনকের জন্য হয় a√3, এই রয় a√3। আমরা যদি এটাকে ভেক্টরের রেসপেক্টে যদি বের করি, ভেক্টরের রেসপেক্টে যদি বের করি তাহলে কি হবে? সরণের কথা বলছি, অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেলাম, এটা বাহু এবং এটা বাহু, ঠিক আছে? সবসময় আমরা কি করব? অ্যাড করব। যদি ভেক্টরের রেসপেক্টে আমরা দেখতে যাই, সরণ কি হচ্ছে? সরণ যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে ভেক্টর ফরমেশনের রেসপেক্টে যদি আমরা দেখি তাহলে কি হবে? আমরা ভেক্টরে অবশ্যই পড়বো, তার আগে একটু জেনে রাখি। তাহলে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল এখান থেকে, তাহলে আমি গেলাম কোথায়? এখানে, তারপর কোথায় গেলাম? এখানে, তারপর আমি গেলাম পিছন দিকে, ঠিক আছে? এটা ফ্রন্ট, ওটা হচ্ছে ব্যাক সাইড। তাহলে তাহলে আলটিমেট আমি কি গেলাম? এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের মাইনাস জেড অ্যাক্সিস, যেহেতু পিছনের দিকে, ঠিক আছে? বলতে পারি। এবার এ বি সরণ জিজ্ঞেস করছে, তাহলে এই ডিস্টেন্সটা আমরা কি করে বের করব? এই ডিস্টেন্সটা আমরা যদি বের করতে যাই তাহলে আমি ফর্মুলা বলে দিচ্ছি। ফর্মুলা হচ্ছে এ বি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা, কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখন দেখেন, তাহলে প্রথমে আমি কি যাচ্ছি? এক্স বরাবর যাচ্ছি, এক্স বরাবর যদি যাই তাহলে আই ক্যাপ হয়, ওয়াই বরাবর গেলে জে ক্যাপ, জেড বরাবর গেলে কে ক্যাপ, ঠিক আছে? তাহলে আমি প্রথমে কি করলাম? প্রথমে এই বরাবর গেলাম, তাহলে কি হচ্ছে? এই, তাহলে এক্স এর দিকে আমি এটা গেলাম এ বরাবর, তাহলে কি লিখবো? এ আই ক্যাপ, এক্স এর জন্য আই ক্যাপ হয়। তারপর আমি উপরে গেলাম, এই বাহুর দৈর্ঘ্য রয়েছে, ডিস্টেন্স হচ্ছে আমাদের, ডাইরেকশন যদি দেখি তাহলে কি হচ্ছে? ওয়াই বরাবর গেলাম, তাহলে এ জে ক্যাপ। এবং এখন হচ্ছে আমি কিন্তু পিছনের দিকে যাচ্ছি, এটা হচ্ছে মাইনাস জেড, তাহলে এই হচ্ছে মাইনাস জেড। তাহলে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট, আর আমি পিছনের দিকে যাচ্ছি, পিছনের দিকে যাওয়া মানে মাইনাস জেড ক্যাপ। তাহলে আমি এখানে কি লিখবো? মাইনাস এ কে ক্যাপ, ঠিক আছে? নেগেটিভ জেড অ্যাক্সিস বা নেগেটিভ জেড অ্যাক্সিস, ঠিক আছে? তাহলে এ নেগেটিভটা কেন আসলো? যেহেতু আমরা পিছন দিকে যাচ্ছি। তাহলে এ বি ভেক্টর ইকুয়াল টু আমরা পেলাম দিস। একে যদি আমরা মড করি, শুধুমাত্র আমরা মানটা যদি চাই তাহলে কি করতে হয়? আমাদের মড যদি করি আমরা,
শুধুমাত্র ম্যাগনেটিক বা মানের যদি প্রয়োজন হয় তাহলে কিছু না, আমরা কি করব, রুট ওভার করব, রুট ওভার স্কোয়ার করবো, এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার। ঠিক আছে, এটার স্কোয়ার এটার স্কোয়ার এটার স্কোয়ার সবসময় প্লাস, রুটের মধ্যে সবসময় প্লাস হবে। তাহলে এটার অ্যান্সার কত আসছে, আলটিমেট 1 2 3, তাহলে এ বেরিয়ে গেল, √3 থেকে গেল। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এ √3, বাহু √3। ঠিক আছে, পরবর্তী বলছে একটি ব্যক্তি প্রথমে 30 মিটার পূর্ব, 40 মিটার উত্তর দিকে এবং 1200 মিটার উপরের দিকে ভার্টিক্যালি আপ, তাহলে অতিক্রান্ত দূরত্ব এবং সরণ কত। ঠিক আছে, তাহলে এটার জন্য আমাকে একটা ছবি আঁকতে হবে, সেটা হচ্ছে দিস দিস। তাহলে আমরা যদি অ্যাক্সিস দিই, তাহলে এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। ঠিক আছে, এবং ব্যক্তিটা যাত্রা শুরু করেছে। তাহলে কি বলছে, প্রথমে বলছে 30 মিটার পূর্ব দিকে। তাহলে এখান থেকে আমি যদি গল্প শুরু করি, তাহলে এই ডিস্টেন্সটা আমি দিলাম 30 মিটার, 30 মিটার বলছে 300 মিটার। ঠিক আছে, তারপর বলছে 40 মিটার উত্তর দিকে, নর্থ আছে কি, তাহলে এই বরাবর কি হচ্ছে আমাদের 40 মিটার গিয়েছে, 40 মিটার, সরি 40, 400 মিটার। তারপরে কি বলছে, তারপরে বলছে যে 1200 মিটার উপরের দিকে ভার্টিক্যালি আপ, মানে এক্স বরাবর যদি দেখি তাহলে 300 মিটার, এই বরাবর এক্স গেল, তারপরে হচ্ছে এই বরাবর 400 মিটার, তারপরে বলছে উপরের দিকে 1200 মিটার উপরের দিকে। তাহলে এখান থেকে আমাদের আপ কত গেছে, আপ গিয়েছে আমাদের 1200 মিটার। ঠিক আছে, তাহলে এটা এক্স বরাবর 300, ওয়াই বরাবর 400 এবং আপ এখান থেকে উপরের দিকে গিয়েছে কতটা, 1200 মিটার। তাহলে এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত হবে, তাহলে অতিক্রান্ত দূরত্ব আমরা সবসময় কি জানি, অ্যাড করতে হয় 300 প্লাস 400 প্লাস 1200, তাহলে কত হবে, 4 3 7, 7 12 19, তাহলে এত মিটার টোটাল ডিস্টেন্স কভার করেছে। এবার সরণ যদি বলি, তাহলে সরণের জন্য আমাকে কি করতে হবে, সরণের জন্য আমাকে এ পয়েন্ট হচ্ছে দিস আর ফাইনাল পয়েন্ট হচ্ছে দিস, তাহলে এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। মানে এই এই এবং এই ছিল, তাহলে আমাদের কি হচ্ছে, এখান থেকে যাত্রা শুরু করেছিলাম প্রথমে এক্স, তারপর ওয়াই, তারপর জেড, তাহলে আমাদের যেতে হবে কি, এই বরাবর যেতে হবে। তাহলে সেটা কি করে নির্ণয় করব, তাহলে এই দুটো তল আছে, তাহলে এক্স এর দিকে হচ্ছে 300 মিটার এবং কি হচ্ছে ওয়াই এর দিকে হচ্ছে আমাদের 400 মিটার নর্থে। তাহলে এই দুটোর জন্য আমরা এটা পাবো, অতিভুজ পাবো। ঠিক আছে, অতিভুজ পাবো, তাহলে কত হবে 300 400, তাহলে রুট ওভার, তাহলে এটা কত 9 4 16, তাহলে 25, তাহলে এটা আমরা পেয়ে যাব 500 পিথাগোরাস। ঠিক আছে, তাহলে এই গেলাম এই গেলাম, তাহলে এই ডিস্টেন্সটা কত পেলাম আমরা, 500 মিটার। তাহলে এটা একটা ডিস্টেন্স পেলাম আর উপরে একটা 1200 আছে, তাহলে এটা 500 এটা 1200, তাহলে এইটুকু কত হবে, এইটুকু হবে আমার কত, 5 12 44 69, তাহলে আমাদের আসার কথা 144 এবং 25 69, তাহলে এইটা কত পেলাম আমরা, 500 মিটার পেলাম। ঠিক আছে, এবার এখন এটা হচ্ছে 500 মিটার এবং উপরে সেটা হচ্ছে 1200 মিটার, তাহলে এটা কত হবে, এটা হবে আমাদের 1300 মিটার। তাহলে আলটিমেট আমাদের সরণ কত হবে, 1300 মিটার। বোঝা গেছে অঙ্কটা। তাহলে আমি গেলাম ইস্টের দিকে 300 মিটার আর নর্থের দিকে গেলাম 400 মিটার। ঠিক আছে, এই দুটোকে যখন আমরা অ্যাড করবো, তাহলে এই বরাবর এক্স ওয়াই তাহলে কি পাবো, 500 মিটার পাবো। তাহলে এটা হচ্ছে 500 মিটার আর এখানে উপরে কি আছে, উপরে 1200 মিটার আছে, তো তাহলে এটা 500 এটা 1200, তাহলে এটা কি হয়ে যাবে, এটাও পিথাগোরাস অ্যাপ্লাই করে আমরা কি পাবো, 1300 মিটার পাবো। ঠিক আছে, নেক্সট অঙ্ক চলি। তাহলে নেক্সট হচ্ছে পূর্ব দক্ষিণ, দক্ষিণ পশ্চিম এবং উত্তর পূর্ব। আচ্ছা, তাহলে এই ছকটা মাথায় রাখতে হবে আমাদের, যেহেতু এখানে 2Dর গল্প বলছে, তাহলে আমি এক্স ওয়াই রেসপেক্টেই আঁকি। তাহলে এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট, এবং এই কর্নার বরাবর যেগুলো পাবো এটাকে বলবো নর্থ ইস্ট, এটাকে বলবো আমরা সাউথ ইস্ট, এটাকে বলবো আমরা সাউথ ওয়েস্ট, আর এটাকে বলবো আমরা নর্থ ওয়েস্ট।
সবসময় সাউথ আর নর্থের রেসপেক্টে হবে, আগে নর্থ বা আগে সাউথ হবে। এবার যদি অঙ্কটা করি তাহলে কি বলছে 20 মিটার দক্ষিণ, তাহলে 20 মিটার দক্ষিণ, তাহলে এখানে আসলাম 20 মিটার। তারপরে বলছে পশ্চিম কত 20 মিটার পশ্চিম দিকে, তাহলে এখান থেকে আসলাম আমরা 20 মিটার পশ্চিম দিকে, ঠিক আছে। তারপরে আমরা কোথায় যাচ্ছি উত্তর পূর্ব, উত্তর পূর্ব মানে নর্থ ইস্ট, মানে এখান থেকে আলটিমেট যাচ্ছি আমরা এখানে 20√2। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে, অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে আমরা কি করব সবসময় 20 + 20 + 20√2, যেটা হবে সেটাই হচ্ছে আমাদের কি অতিক্রান্ত দূরত্ব। এই ক্ষেত্রে সরণ কত হবে, এই ক্ষেত্রে সরণ কিন্তু 0 হবে। কি করে, এটা যদি 20 হয়, এটা যদি 20 হয়, তাহলে এখান থেকে অতিভুজ কত হবে, পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি তাহলে অতিভুজ আমাদের 20√2 হবে। তাহলে পরবর্তী কি বলছে, পরবর্তী বলছে যে উত্তর পূর্ব দিকে কতটা গেছে, এখান থেকে এখানে, তাহলে যেখান থেকে যাত্রা শুরু করেছিল আলটিমেট ঘুরে ফিরে ওখানে এসেছে, তাহলে সরণ হচ্ছে আমাদের 0। নেক্সট আমরা ভেরি ইম্পর্টেন্ট, বা আমি এখানে শর্টকাট বলবো, ঠিক আছে। সো এইখান থেকে এখানে গল্প হলো, এই পয়েন্ট হচ্ছে দিস, এই পয়েন্ট হচ্ছে দিস, তাহলে এ থেকে বি পয়েন্টে গেলাম, এখানে অ্যাঙ্গেল হচ্ছে আমাদের থিটা আর রেডিয়াস হচ্ছে আমাদের আর। তাহলে এই ক্ষেত্রে সরণ এবং অতিক্রান্ত দূরত্ব কত হবে। সো কি বললাম, একটা কণা সার্কুলার পথে বা বৃত্তীয় পথে ঘুরছিল, ঠিক আছে, এ থেকে বি এ পৌঁছলো, ঘুরছিল, আমি এ থেকে বি এ কাউন্ট করলাম, তাহলে এই ক্ষেত্রে সরণ এবং অতিক্রান্ত দূরত্ব কত হবে, ঠিক আছে। তো আমরা জানি এটা কি হচ্ছে বৃত্তচাপের মধ্যে খানিকটা দেখতে না, এই 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 এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে থিটা, এটাকে আমরা কি বলি বৃত্তীয় চাপ। বৃত্তচাপকে এস দ্বারা লেখা হয় এবং এস ইকুয়াল টু আমরা কি জানি আর থিটা পড়ে এসেছি, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে এস ইকুয়াল টু আর থিটা, তাহলে আর থিটা। এই ক্ষেত্রে সরণ কত হবে, সরণের ক্ষেত্রে যদি দেখি তাহলে এইটুকু হচ্ছে আমাদের সরণ। আমি কি করলাম, এখান থেকে একটা লম্ব ড্র করলাম, লম্ব ড্র করলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে θ/2, এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হবে θ/2, ঠিক আছে। তো আমরা ভেক্টরে আবার একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে দিস, এই অ্যাঙ্গেলটা কত পাবো θ/2 পেয়েছি, আর এটা আমাদের অ্যাঙ্গেল কত ছিল, এটা আমাদের অ্যাঙ্গেলটা ছিল লম্ব না, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের আর, ঠিক আছে। এই হচ্ছে আর আর অ্যাঙ্গেলটা কত হচ্ছে θ/2। তো তখন আমরা পাবো, দেখবো ভেক্টর বিভাজন বলে একটা অংশ আছে, যে ভূমির সঙ্গে যে অ্যাঙ্গেলটা লেগে থাকবে সেটাকে হয় কস, তাহলে এখানে আমরা পাবো কস থিটা, কস থিটা, আর লম্ব বরাবর যে উপাংশ আছে সেটা পাবো আমরা আর সাইন থিটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে θ/2, এটা কত হবে, এটা হবে আর কস থিটা, তাহলে কস থিটা তো গল্প নয়, আমাদের এইটুকু জানতে হবে, তাহলে এইটুকু কত হবে, এইটুকু হবে আমাদের আর সাইন θ/2, ভেক্টর বিভাজনের গল্প। সেম ভাবে এটা হবে কস, আর এইটুকু কত হবে এই θ2 এর জন্য আর সাইন θ/2, তাহলে আমাদের আলটিমেট সরণ যেটা পাবো সেটা হচ্ছে 2r সাইন θ/2। সার্কুলার পথে যদি কোনো একটা কণা ঘুরে এবং এক বিন্দু থেকে এক বিন্দু যদি সরণ জিজ্ঞেস করে, তাহলে সবসময় ফর্মুলা ইউজ করবো 2r সাইন θ/2, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আগের ক্ষেত্রে যে একটা অঙ্ক করলাম, এই যে এই অঙ্কটা যে করলাম, সরণ এসেছিল, ঠিক আছে, তাহলে এই ফর্মুলা থেকে যদি বের করি সরণ কত হবে 2r সাইন থিটার মান কত, থিটার মান হচ্ছে 180, 180/2 মানে কি সাইন 90, সাইন 90 মানে হচ্ছে 1, তাহলে কত 2r এসেছিল, সরণ কত আসছিল 2r আসলো, তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি সরণ বের করতে বলে 2r সাইন θ/2, আর অতিক্রান্ত দূরত্ব যদি বের করে তাহলে বৃত্তচাপ এস ইকুয়াল টু আর থিটা, ঠিক আছে। আমরা যদি এখান থেকে বৃত্তীয় পথে ঘুরছে, অ্যাঙ্গেল আমাদের করলো 120 মিটার, 120 মিটার বলছে 120 ডিগ্রি, তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব এবং অতিক্রান্ত সরণ কত হতে পারে, রেডিয়াস আমরা নিলাম আর, ঠিক আছে। তাহলে রেডিয়াস আমরা নিলাম কত আর, তাহলে এখানে কত হতে পারে,
তাহলে এটাও আর হবে। তাহলে অতিক্রান্ত দূরত্বের যদি গল্প বলি, তাহলে এস ইকুয়াল টু কি হবে, আর থিটা। এটা এস, এটা থিটা, তাহলে এস ইকুয়াল টু কি লিখবো, এস ইকুয়াল টু লিখবো আমরা আর থিটা। তাহলে থিটার মান কত আছে, 120 ডিগ্রি। তাহলে এটাকে যদি রেডিয়ানে কনভার্ট করি তাহলে কত হয়, আমরা জানি 180 ডিগ্রি যদি হয় তাহলে সেটাকে বলবো আমরা পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রির জন্য কত, পাই বাই 180 রেডিয়ান। কোশ্চেনে দেওয়া কত আছে, 120। তাহলে আলটিমেট কত হবে, পাই বাই 180 ইন্টু 120। তাহলে 0 0 কেটে গেল, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তাহলে 2 পাই বাই 3। তাহলে আমাদের আলটিমেট সরণ যেটা হচ্ছে সেটা হচ্ছে 2 পাই বাই 3 ইন্টু আর, অতিক্রান্ত দূরত্ব এই ডিস্টেন্সটা, ঠিক আছে। এবং সরণ কত হবে, সরণের জন্য একটাই ফর্মুলা, সেটা হচ্ছে 2r সাইন থিটা বাই 2। তাহলে কত, 2r সাইন 120 বাই 2, তাহলে কি সাইন 60, 2r সাইন 60 হচ্ছে √3/2। তাহলে 2 2 ক্যান্সেল আউট। তাহলে আলটিমেট যেটা পাবো সেটা হচ্ছে আমাদের r √3। গট ইট। আজকের লাস্ট অঙ্ক হচ্ছে, কোন এক চাকা আছে, হুইল, চাকার যদি হাফ ঘূর্ণন হয় তাহলে সেই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত এবং সরণ কত। একটা আর রেডিয়াসে কি আছে, চাকা আছে, ঠিক আছে, আর রেডিয়াসে চাকা আছে। এই যদি হাফ রোটেশন হয়, হাফ ঘূর্ণন, অর্ধেকটা যদি ঘুরে তাহলে কি হবে, তাহলে এখানে আমি একটা পয়েন্ট নিলাম হচ্ছে এ, তাহলে এইটা যদি অর্ধেক ঘুরে তাহলে কি হবে, এখানে আসবে। এবার এই পয়েন্টটা কোথায় থাকবে, এই পয়েন্টটা কোথায় থাকবে, এই পয়েন্টটা যদি হাফ ঘুরে, এটা আমার নিচের পয়েন্ট ছিল, তাহলে হাফ ঘুরলো, তাহলে কি হবে, এই হাফ, তাহলে এই পয়েন্টটা কি হবে, উপরের দিকে চলে আসবে। তাহলে আলটিমেট এখানে ছিল, পরবর্তী হাফ রোটেশনের পর কি হয়ে যাবে, এ পয়েন্টটা আমাদের এখানে চলে যাবে, সেটাকে ধরলাম আমি এ ড্যাশ। তাহলে ইনিশিয়াল পয়েন্ট এটা, ফাইনাল পয়েন্ট এটা। তাহলে এই হচ্ছে আমাদের সরণ। তাহলে এইটুকু কত হবে, অতিক্রান্ত দূরত্ব যদি করি, তাহলে হাফ রোটেশন করছে, টোটালটা কত হয় 2 পাই আর। তাহলে এখানে কত হবে, এটা হবে পাই আর, আর এটা কত হবে, এটা হচ্ছে 2r। তাহলে অতিক্রান্ত দূরত্ব যদি আমি গল্প করি, অতিক্রান্ত দূরত্ব, তাহলে এখানে আমরা কি লিখবো, পাই আর প্লাস 2r, ঠিক আছে, পাই আর প্লাস 2r, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এবং সরণ যদি জিজ্ঞেস করে তাহলে এখান থেকে এখানে হাফ রোটেশনে, অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে হাফ রোটেশন হয়েছে, তাহলে সরণ এখান থেকে আমাকে এখানে মেজার করতে হবে, এ ড্যাশ, তাহলে অতিভুজ, তাহলে √, এটা স্কোয়ার, পাই আর স্কোয়ার প্লাস 2r স্কোয়ার। তাহলে আলটিমেট অ্যান্সার কত হবে, পাই স্কোয়ার আর স্কোয়ার 4r। তাহলে আলটিমেট আর স্কোয়ার বেরিয়ে যাবে, মানে আর বেরোবে, √, কত থাকবে, এখানে পাই স্কোয়ার থাকবে, এখানে 4 থাকবে। এটা হচ্ছে আমাদের সরণ, ঠিক আছে। হাফ রোটেশন বলেছি। নোটসে অঙ্কগুলো দেওয়া থাকবে, তোমরা পিডিএফ ডাউনলোড করে নিও। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।